ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা চালাবে কি না সেটি এখন আলোচনার কেন্দ্রে। বিশ্ব নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহলের শেষ নেই। এর মধ্যেই আবার ইসরায়েলে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে মোড় নিতে যাচ্ছে জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের ইস্পাহানে 19 এপ্রিল ড্রোন হামলার পর ইসরায়েলকে হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তারা বলছে, যদি দেশটির পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। পারমাণবিক স্থাপনা রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত IRGC টিমের প্রধান জেনারেল আহমেদ হাকতালাব জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনা ও কেন্দ্রগুলোতে কোনো প্রকার ক্ষতি করে তাহলে নিশ্চিতভাবেই তেহরান তার প্রতিক্রিয়া জানাবে, আর সেই প্রতিক্রিয়া হবে ভয়াবহ। নেতানিয়াহুর বাহিনী যদি সত্যি পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে বলেও জানিয়েছেন জেনারেল হাকতালাব। এর আগে সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এ হামলায় IRGCর 2 কমান্ডার সহ 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন IRGCর সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিম। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এরপরই 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র, জর্ডান ও আঞ্চলিক মিত্রদের সহায়তায় বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র আঘাত আনার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত আনতে সফল হয়েছে বলে দাবি তেহরান। আকস্মিক এই হামলার পর ইরানকে পাল্টা জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু IDF এর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারপর 19 এপ্রিল ইরানের 3য় বৃহত্তম নগরী ইস্পাহানে ড্রোন হামলা চালায় ইসরায়েল। তবে হামলায় ব্যবহৃত বেশ কিছু ড্রোন ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানী তেহরান থেকে 340 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইস্পাহান শহরটি, এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়, কারণ শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া নিকটবর্তী নাতানজ শহরের ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ। Harlan, be a show stealer.